সময়ের একটি কবিতা, কবি আব্দুল হাই শিকদারের কসম। আমি সিরাতুল মুস্তাকিমের ভাষায় বলছি, আমি কোরআন, বেদ, বাইবেল, ত্রিপিটকের উপর হাত রেখে বলছি, আমি আমাদের উর্বর শস্যক্ষেত্র, নিসর্গ নীলাকাশের নামে বলছি, আমি উত্তরের একলা নদী দুধ কুমারকে স্পর্শ করে বলছি, আমি আমাদের মহান পূর্বপুরুষদের ত্যাগ ও সংগ্রামের শপথ করে বলছি, আমি আমার সকল সামর্থ্যকে একত্রিত করে বলছি, আমার পরম শ্রদ্ধেয় পিতার নাম আমি বদলাতে পারবো না, আমার মমতাময়ী মায়ের নাম আমি বদলাতে পারবো না, আমার শৈশবের গ্রামের নাম আমি বদলাতে পারবো না, আমার প্রিয়তম নারীর নাম আমি বদলাতে পারবো না, আমার শিশুর তোলে গাল আমি বদলাতে পারবো না। যারা আমার মাতৃভূমিকে ব্যর্থ ও অকার্যকর করার জন্য বিছিয়েছে মাকড়সার জাল, পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করেছে, ক্ষত বিক্ষত লাশের উপর হিংস্র উল্লাসে বর্বর নৃত্য করেছে, যারা ড্রাকুলার মতো পান করেছে বিভৎস মানুষের রক্ত, বিশ্বময় পাঠিয়েছে ভুল এবং বিভৎস বার্তা, তাদের কথায় আমি বদলাতে পারবো না। আমি উত্তরের ভয় আর আকাশ বদলাতে পারবো না, জালালের ভাটিয়ালি গান আমি বদলাতে পারবো না, লালনের এক তারা আমি বদলাতে পারবো না, হাসন রাজার নেশার ঘর আমি বদলাতে পারবো না, আমি আব্বাস উদ্দিনের বদলে আদভানিকে নিতে পারবো না, আমি পাগলা কানাইয়ের বদলে পবন দাসকে নিতে পারবো না, আমার মায়ের বদলে আমি মাসি কিনতে পারবো না, আমি হীরার বদলে কাঁচ কুড়াতে পারবো না, আমি আমার দাদিকে দিদা বলতে পারবো না, আমি পানির বদলে জল পান করতে পারবো না, আমি কপোতাক্ষের বদলে ময়ূরাক্ষীকে আপন করতে পারবো না, আমি আড়িয়াল খাঁর বদলে দামেদরকে ভাই বলতে পারবো না, আমি আমার লালবাগের দুর্গের বদলে ফোর্ট উইলিয়াম নিতে পারবো না, আমি 60 গম্বুজের বদলে ভিক্টোরিয়া মেমোরিয়াল নিতে পারবো না, আমি আমার পল্টনের বদলে গড়ের মাঠ নিতে পারবো না, আমি আমার কবির মিত্রের বদলে প্রসেনজিৎকে নিতে পারবো না, আমি ভাই গিরিশ সেনের বদলে গয়া কাশী নিতে পারবো না, আমি শিলাই দহের বদলে শান্তি নিকেতন নিতে পারবো না, আমি আমার নজরুলের বদলে নরেন্দ্র মোদীকে নিতে পারবো না, শরীয়তুল্লাহর বদলে শিয়ালদা কিছুতেই নয়, শমশের গাজীর বদলে শরীর কিছুতেই নয়, শাহজালালের বদলে সবরমতী কিছুতেই নয়, রমনার বদলে রাজঘাট কিছুতেই নয়, আমার কুমিল্লার বদলে কলকাতা নিতে পারবো না, আমি ঢাকার বদলে দিল্লিকে প্রণাম করতে পারবো না, আমি পরিষ্কার ভাষায় বলছি, পরিষ্কার ভাবে বলছি, আমি আর সকল পবিত্রতার অঙ্গ হয়ে বলছি, আমি কাজল রেখার বদলে রেখাকে নিয়ে ঘর বাঁধতে পারবো না, আমি আমার ঐতিহ্যকে ফেলে ঐশ্বরিয়াকে আমার পাশে দাঁড়াতে পারবো না, যারা আমার পদ্মাকে শুষ্ক বালুতে পরিণত করেছে, যারা টিপাই মুখ দিয়ে আমার কল্লোলিনী মেঘনাকে হত্যা করতে চাচ্ছে, যারা আমার তারুণ্যকে মাদকাসক্ত করেছে, যারা আমার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে নৃশংস শান্তি বাহিনী, যারা আমার হৃদয়কে করেছে বিভেদ ও হানাহানিতে নিক্ষেপ, যারা আমার ভাইকে করেছে ভাইয়ের ঘাতক, যারা আমার ডান হাতকে লাগিয়ে দিয়েছে বাম হাতের
বিরুদ্ধে আমি তাদের কথায় বদলাতে পারবো না। আমি আমার লক্ষ লক্ষ শহীদের রক্তে ভেজা নিশানকে ধুলায় মিশিয়ে দিতে পারি না। আমি আমার শহীদ ভাইয়ের রক্ত চিহ্ন ফেলে শপথ সংকুল পথে যেতে পারি না। আমি আমার স্বাধীনতার বদলে সোনার শিকল গলায় পড়তে পারি না। আমি আমার সেনাবাহিনীকে ভাড়া খাটা বেশ্যায় পরিণত করতে পারি না। আমি অভিশপ্ত ইসরায়েলকে স্বীকৃতি দিতে পারি না। আমি ওয়াশিংটনের মস্তানির নিচে বুক পেতে দিতে পারি না। আমি তেল আবিবের টাকায় মানবাধিকার প্রচার করতে পারি না। আমি আমেরিকাকে আল্লাহর উপর স্থান দিতে পারি না। যারা আমার পিডিআরকে ধ্বংস করেছে, যারা আমার সেনাবাহিনীকে হত্যা করেছে পিলখানায়, যারা আমার ভাইদের প্রতিদিন হত্যা করছে সীমান্তে, যারা আমার মাথার ভিতরে তৈরি করেছে কালচারাল কলোনি, যারা আমার মানচিত্রকে করেছে অরক্ষিত, যারা সত্য ন্যায়কে হত্যা করছে প্রতিদিন, যারা আমার রাত্রির আকাশকে করেছে চাঁদ শূন্য, যারা সূর্যের মুখে ছিটিয়েছে নোংরা বজ্র, যারা জীবন থেকে উধাও করেছে নিরাপত্তা, যারা আমাদের নিক্ষেপ করেছে অশ্রদ্ধা অসহিষ্ণুতায়, যারা আমাদের প্রতিটি সূর্যোদয়কে করেছে অস্থির টালমাটাল, তাদের কথায় বদলাতে পারি না। কসম 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 পলাশির আমরা কাননের, কসম মিশাখার সমরজ্জয়ী আমার তরবারির, কসম আল্লাহ, তাদের কথায় আমরা বদলে যেতে পারি না। আমি মঙ্গা পীড়িত ধরলার ক্ষুধার্ত রোদন ধ্বনির শপথ করে বলছি, আমি দক্ষিণে আছড়ে পড়া ক্ষুব্ধ সমুদ্রের গর্জন ধ্বনির কসম খেয়ে বলছি, আমি মেঘনার প্রতিটি ঢের তুলাকে বক্ষে ধারণ করে বলছি, আমি পদ্মার ব্যতীত বালু মাথায় স্থাপন করে বলছি, যারা আমাদেরকে বদলাতে চায় আমরা তাদের বদলে দেব। মীর জাফর বিভীষণকে বানাবো বীর মর্দান কিংবা মেঘনাদ, শয়তানের কাছে আত্মা বিক্রয়কারীদের দেনা শোধ করে আমি এই মৃত্তিকায় ফিরিয়ে আনবো তাদের এই মায়ের পায়ের তলে। তারপর বলবো কেন তুমি আধিপত্যবাদের কাছে হৃদয় বন্ধক দিয়েছিলে, তারপর বলবো কেন তুমি খ্যাতি ও প্রতিপত্তির লোভ, তারপর বলবো তুমি কেন শুধু সিংহাসন, শুধু সিংহাসন। দেখো দেখো এই মাটি আমার পবিত্র মায়ের জয়নামাজ, দেখো এই মাটি আমাদের প্রপিতামহের ত্যাগের কথা বলে, দেখো এই মাটি কিন্তু নীলের মতো টকটকে লাল। এবার বলো কেন তুমি আমার ভাইকে সাম্প্রদায়িক বলছো, এবার বলো কেন তুমি সমঝোতা ও সম্প্রীতির বদলে ঘৃণা ও হানাহানিকে মুখ্য জ্ঞান করছো, এবার তুমি বলো কেন তোমার মাকে কালিমা মলিন করছো। তারপর আমরা আমাদের সম্মিলিত পাপ যমুনার জলে বিসর্জন দেব। ঘৃণায় ক্ষোভে যমুনা প্রত্যাখ্যান করলে আমরা এই পাপকে পাঠাবো মৃত্তিকার গহ্বরে। লাঞ্ছিত মৃত্তিকা বমির মতো উগড়ে দিলে নক্ষত্রলোক থেকে এই পাপ নামিয়ে আনবো ধুলিতে। তারপর এই পাপ 56,000 বর্গ মাইলের বাইরে পাঠাবো। তারপর এই পাপ বস্তাবন্দি করে পাঠিয়ে দেব আধিপত্যবাদের উঠোনে। তারপর বলবো এই পাপ ধারণ করার জন্য আমার এই মাতৃভূমি প্রস্তুত নয়। কসম 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 সালাম বরকত রফিক জব্বারের কসম 1971 সালের কসম কর্ণফুলীর তীরে অপেক্ষমান আমাদের ভবিষ্যতের কসম শাহজালালের আজানের ঘড়ির কসম মন্দির মসজিদ গির্জা বেগুনার কসম লক্ষ লক্ষ শহীদের কসম 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 আমরা এই সব করব।
মাটিকে ধুয়ে নেব মাতৃভূমির ক্লান্ত শ্রান্ত ব্যথিত শরীর। স্বদেশ ভূমি আমার বাংলাদেশ, আমার বাংলাদেশ, আমার বাংলাদেশ, বাংলাদেশ।